ভোট গণনার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব নির্বাচন কমিশনে, সেখানে আছেন সামিয়া মাহতাব রোজা। রোজা, ভোট গণনার এবং ফলাফলের সবশেষ খবর আপনার কাছে কি রয়েছে নির্বাচন কমিশন থেকে? এখন পর্যন্ত বিএনপি 113টি ভোটে এগিয়ে আছে, 113টি আসনে ভোট এগিয়ে আছে এবং জামাত হচ্ছে 68 ভোটে, এনসিপি 6 এবং স্বতন্ত্র হচ্ছে 8টি আসনে ফলাফল বিজয়ী হয়েছে। এবং তার পাশাপাশি আরেকটি জিনিস বলতে পারি যে তিনটি আসনে ফলাফল স্থগিত রেখেছে। এখন যেহেতু গ্যাজেট প্রকাশের সময়, তবে 3টি আসনে গ্যাজেট প্রকাশ করা হবে না, কেননা চট্টগ্রাম 2, চট্টগ্রাম 4 এবং শেরপুর 2 আসনে প্রার্থীদের আমরা জানতে পেরেছি যে তাদের নামে মামলা আছে এবং মামলা থাকলে দেখা যায় যে তাদের ফলাফল স্থগিত রাখা হয়, যার কারণে এখনও তাদের ফলাফল স্থগিত রেখেছে এবং এটি পরবর্তীতে কমিশন থেকে জানানো হবে তাদের ফলাফল। এবং তাছাড়া আরেকটি বিষয় বলতে চাই যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গতকাল বিশৃঙ্খলা হয়েছে, যার মধ্যে কমিশন থেকে জানানো হয়েছে যে আহত হয়েছে 135 জন। এর মধ্যে জাল ভোট পাওয়া গেছে 53টি, সংঘর্ষ হয়েছে বিচ্ছিন্নভাবে 29টি এবং নিহত হয়েছেন একজন। এবং এর পাশাপাশি সিনিয়র সচিব কাল জানিয়েছিলেন যে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা হলেও সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল, যার কারণে কোনো জায়গায় ভোট স্থগিত হয়নি এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং সবাই কমিশন থেকে জানানো হয়েছে এবং খুব সুষ্ঠু একটি ভোট হয়েছে এবং কমিশন সেটি জানিয়েছেন। এবং এর পাশাপাশি আরও যদি জানায় যে বেশিরভাগ ক্ষেত্রে হেভিওয়েট প্রার্থী যারা ছিলেন তারা অনেকেই পাশ করে গিয়েছেন এবং অনেকেই করেননি। এর মধ্যে যদি বলি তারেক রহমান তার আসন থেকে পাশ করেছেন এবং এর পাশাপাশি জামায়াতে ইসলামের শফিকুর রহমান তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং আরও এরকম অনেক ভোট আসনে এরকম ভোট আমরা পাচ্ছি এবং কেন্দ্রে কেন্দ্রে এখনও ফলাফল জানানো হচ্ছে। এবং আরেকটি বিষয় জানতে চাই, এবার 12,77,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, যার মধ্যে 4,90,00,000 তরুণ ভোটার ছিল, যার একটি বড় ভূমিকা রেখেছে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ভোটার যে সংগ্রহ করা হচ্ছিল ভোটদান প্রক্রিয়ার পরে, যেটি আসলে সকল সংখ্যা সংগ্রহ করে আনা, সেটির পদ্ধতিটি ছিল আসলে একজন সহকারী রিটার্নিং কর্মকর্তার অধীনে 2জন ডাটা এন্ট্রি অপারেটর, তারা সেগুলো সংগ্রহ করে এটি অনলাইনে তারা আপলোড করে সফটওয়্যারের মাধ্যমে তারপরে সেটি আসলে কেন্দ্রে এখানে ঢাকা যে বিভাগীয় কমিশনার রয়েছে রিটার্নিং অফিসার কার্যালয় সেখানে এবং ইসির যে আগারগাঁও অফিস রয়েছে সেখানে আসে, এবং যে কারণে আসলে অনেক বিলম্ব হয়েছে, যেটি তারা বারবার বলছেন, এই কারণে দেরি হচ্ছিল। এবং ঢাকা যে 13টি আসন, সেই 13টি আসনের মোট ফলাফল পেতে প্রায় আজ সকাল এখন 9:28 বাজে এই সময় পর্যন্ত আমাদের চলে আসতে হলো। ঢাকা 10 আসনে ফলাফল বাকি ছিল, সেটি আমরা কিছুক্ষণ আগে পেয়েছি এবং গতকাল সন্ধ্যার পর থেকে আমরা ফলাফল পেতে শুরু করি এবং সেই গতকাল সন্ধ্যা থেকে রাত পেরিয়ে আজ সকাল পর্যন্ত সবগুলো ফলাফল আমরা এখন এসে সবগুলো পেয়েছি। এর আগে অন্যান্যগুলো ফলাফলও পেয়েছি, যেমন তারেক রহমানের আসন ঢাকা 17, সেটিতে আমরা পেয়েছি যে জামাতের প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রার্থী, সেখানে এস এম খালিদুজ্জামান এবং তারেকুর রহমান, সেখানে কিন্তু তিনি উতরে গেছেন। এবং আরও হেভিওয়েট প্রার্থী যারা ছিলেন, যেমন ঢাকা 8-এ মির্জা আব্বাস, তিনি কিন্তু উতরে গেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু পরাজিত হয়েছেন। এখানে যে প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে তাতে কিন্তু সেটি জানতে পেরেছি। এবং শেষ যেটি আমরা কিছুক্ষণ আগে আমাদের যে শেষ আসনের ফলাফলটি জানানো হয়েছে সেটি ঢাকা 10, এটি ঝুলেছিল এবং সেই ঢাকা 10-এর যে ফলাফল সেটি হচ্ছে শেখ রবিউল আলম রবি, যিনি বিএনপির প্রার্থী ছিলেন, তিনি কিন্তু জিতেছেন। তিনি ভোট পেয়েছেন 80,436টি এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নিকটতম ভোট যিনি পেয়েছেন জামায়াতের জসিমউদ্দিন সরকার, যিনি 77,136 ভোট পেয়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বিতা ছিলেন। এছাড়াও কিন্তু নাহিদ ইসলামের কথা আমরা বলছিলাম এর আগের লাইভগুলোতে আপনাদের জানাচ্ছিলাম, তো সে খবর এম এ কাইয়ুমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কিন্তু নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে জিতেছেন। অর্থাৎ 13টি আসনের ফলাফল কিন্তু জানানো হয়ে গেছে। এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনারের অধীনে যে 13টি আসনের ফলাফল জানানোর কথা সে সব কিছুই কিন্তু হয়ে গেছে। এবং মোট যদি সংখ্যাটা বলি, জামায়াতে ইসলামী কিন্তু 5টি আসন পেয়েছে, এনসিপি 1টি এবং বিএনপি 8টির মতো আসন পেয়েছে। এই ছিল আমার থেকে ঢাকা বিভাগীয় কমিশনার অফিস থেকে 13টি আসনের যে মোটমাট খবর সেটি। অনেক ধন্যবাদ আপনাকে।